নওগাঁ সাপাহার অর্থাৎ সাপাহারের শেষ সীমান্তে পতিনতলার কাছাকাছি বা পতিনতলার শেষ সীমান্তে বাড়িফোড়া আম বাগান থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বাড়িফোড়া আমের কি সুন্দর গোল্ডেন কালার। আসলে এই কালার তো সবার পরিচিতি নয়। যারা গবেষণা করে বা পরিচর্যা করে বা বিভিন্নভাবে বিভিন্ন কাজে থিসিস করে, বিভিন্ন জিনিস নিয়ে আম কীভাবে করা যায় সেই অনুপাতে এই আমগুলো যাচাই বাছাই করে আমরা রোপণ করেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন সুন্দর কালার, একই রকম কালার, কত সুন্দর আপেল অনুপাতে আসছে, আপেলের মতো কালার আসছে। এটাকে বলে বাড়িফোড়া আম। এই বাড়িফোড়া আম প্রায় বাগানে আছে, তবে সবারই আম এরকম সৌন্দর্য আসবে না। এই দেখেন যেখানে হাত দিব সেখানে দেখেন একই রকম কালার, নিচে ধরলেও তাই আসবে। এই দেখেন সুন্দর গোল্ডেন কালার, উপরেও আছে তাই, একই রকম সবই। এগুলো মূলত আসলে আমারই এক বন্ধু সাপাহার বরেন্দ্র অ্যাগ্রো পার্ক, আপনারা সবাই চেনেন, সোহেল রানা, ওনারও কিছু পরামর্শ আছে। উনি প্রায় আমার বাগানে আসেন এবং কোথায় থেকে এই চারাগুলো নিতে হবে, এই চারাগুলো দিক নির্দেশনা উনি দেয়। ওনারই কিছুটা পরামর্শ অনুক্রমে এই যাচাইকৃত বাড়িফোড়া আম আমরা পেয়েছি। আপনারা দেখেন এখানে এই যে প্রত্যেকটা গাছে দেখেন কত, এই যে দেখেন সুন্দর বাড়িফোড়া আমের কালার। বললাম শুরুতে যে নওগাঁয় হচ্ছে আমের রাজা, আর আমের রাজা নওগাঁ মানে সাপাহারে আসলেই আপনারা এই আমগুলো ডেলিভারি পাবেন এবং বাগান থেকেও নিতে পারবেন। আম চাষ বলেই যে আম চাষ হবে বা সব কিছুই হবে তা না। আসলেই সফলভাবে চাষি হতে গেলে সফলভাবে, অর্থাৎ ভালো বীজের চারা তৈরি করে ভালো আম ডেলিভারি দিতে পারলেই হলো ভালো। তা আপনারা দেখেন এখানে বাগান থেকেও নিতে পারবেন, বাজারেও নিতে পারবেন। সুন্দর কালারের আম আছে, সুন্দরভাবে আছে। এই কালারগুলো বাজারজাত করা যায় আমগুলো, আপনারা যেখানে নিতে চাইবেন সেখানেই নেওয়া যাবে। আপনারা একটু দেখবেন ভালো করে। এই যে দেখেন কত সুন্দর কালার, এই কালার দেখেই আপনারা মুগ্ধ হয়ে যাবেন যে বাড়িফোড়ের কালার কত সুন্দর আসছে। যাই হোক, এই সাপাহারে আম যারা একবার খেয়েছে তারা আসলে সারা দেশে এটার, এবং এই যে কত সুন্দর আম, এই আমগুলো দেখলেন, দেখার পরে সবাই মুগ্ধ আমি মনে করি। যাই হোক, আপনারা সবাই দোয়া